এখন রাত্রি ঠিক ১২টা বাজে। আমাদের সকলের অপেক্ষার অবসান কিন্তু শেষ হয়ে গেছে। গপুকে শয়ন থেকে জাগিয়ে এখানে সুন্দর করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। এই শর্টসটা হয়তো তোমরা আগেও দেখেছো, তবুও আরেকবার এখানে ছোট্ট করে শেয়ার করে দিলাম। এরপর সুন্দর করে একটা হলুদ জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে আসনে বসিয়ে দেওয়া হলো। তার সাথে মা বলল ভোগটাকে একটু নিবেদন করে দিই। আমিও সেই মতো ভোগটাকে নিবেদন করে দিলাম। আমরা না কোনো রকম পুরোহিত ডেকে সেরকমভাবে পুজোটা করি না। আমরা মন থেকে যেটুকু নিয়মকানুন জানি, নিষ্ঠা করে সেইটুকুই পুজো করি। মা ওইখানে একটু আরতি করে নিল। এরপর গপুকে একটু আমি দোলনা ঝুলিয়ে দিচ্ছিলাম। শুধু আমি না, সবাই এক এক করে দোলনায় ঝুলিয়েছিলাম। আর এখানে গপুকে এই জামাটা পরে এত মিষ্টি লাগছিল, আমি তো চোখই সরাতে পারছিলাম না। রাতটা অনেক হয়ে গিয়েছিল দেখে মা বলল কেকটাকে কেটে গপুকে অল্প খাইয়ে দে। তার সাথে আমরাও এখানে প্রসাদ গ্রহণ করে সেদিন রাতে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। এরপর সকাল সকাল উঠে পরের দিন ছিল যেহেতু নন্দোৎসব, তাই ভোগের আয়োজন করছিল এখানে মা। যেহেতু তাড়াতাড়ি ছেড়ে যাবে তাই যথাসাধ্য যেটুকু আমরা পেরেছি সেইটুকু ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করা হয়েছে। ভোগে ছিল খিচুড়ি, ৫ রকম ভাজা, তরকারি, পনিরের তরকারি, পায়েস, চাটনি এইসবই ছিল, এছাড়া ফল মিষ্টি তো ছিলই। এভাবেই কেটেছিল আমাদের ছোট্ট করে জন্মাষ্টমী অনুষ্ঠানটা। তোমরা দেখে জানিও কেমন লাগলো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা, আমাদের জন্মাষ্টমী সেলিব্রেশনটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের